শোনেন, আমার এই কথাটা বর্তমান সময়ের তরুণ দেওবন্দি এবং বেরলভী আলেমদের উদ্দেশ্য করে আমি বলতেছি। আপনাদের কিসের এত অহংকার? আপনারা কি দেখতে পারতেছেন না সারা বাংলাদেশে কিভাবে শত শত লক্ষ লক্ষ মানুষ সালাফি আহলুল হাদিস আকীদা বিশ্বাসী হয়ে যাইতেছে? কেন হইতেছে আপনারা বলতে পারবেন? আপনারা যে অহংকার প্রদর্শন করেন যে আপনারা আরবি জানেন, আর আমাদের পেটের ভিতরে নাকি গুতা মারলে এক 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 অক্ষর আরবি বাড়াবে না, এক পাতা আরবি পড়তে পারবো না, একটা রেওয়াত পড়তে পারবো না আরবিতে। এই যে আপনাদের যে অহংকার, এই অহংকারের কারণে মানুষ, শিক্ষিত সমাজ, জেনারেল শিক্ষিত সমাজ যে আপনাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হইতেছে, মানুষ যে আপনাদের কাছ থেকে সরে যাইতেছে, সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনাদের অহংকারের কারণে মানুষ আপনাদেরকে আর ওইভাবে আপনাদের কাছে কাছাইতেছে না, সেটাকে আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু বিপরীত দিক দিয়ে দেখেন, সালাফুল আহলুল হাদিস যে সমস্ত তরুণ আলেম, তাদের পিছনে মানুষ আকৃষ্ট হইতেছে। প্রত্যেক মানুষই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, এটাই হচ্ছে মূল বেসিক সিস্টেম। অথচ আপনারা চাইতেছেন যে না, আপনাদের মতের মতো করে, আপনাদের দেওবন্দি ঘরানার দিকে মানুষ আকৃষ্ট, কিন্তু সেটা তো হইতেছে না। বিশেষ করে আপনাদের কিছু মানুষ ছাড়া, আপনাদের ঘরানার, আপনাদের মাদ্রাসার কিছু মানুষ ছাড়া তো নতুন যে শিক্ষিত সমাজ, যারা নতুনভাবে ইসলাম আদায় করবে চাইছে বা গ্রহণ করতেছে বা নামাজ কালাম পরিবেশ চাইতেছে, সালাত আদায় করতেছে, তারা তো আপনাদের দিকে আকৃষ্ট হইতেছে না। কারণ আপনাদের অহংকারের কারণে। আপনারা যেই ভাষায় কথা বলেন, যে আপনি মাদ্রাসায় পড়ছেন, আপনি আরবি জানেন, আপনি সেই বিষয়ে হয়তো পারদর্শী হইতে পারেন, কিন্তু আপনি যেই ভাষায় কথা বলতেছেন, মানে এটা 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 আসলে কোন ধরনের সিস্টেম? আমি দেখতেছি বিশেষ করে যে তো কাশেমি হুজুরের আহলুল হাদিস হওয়ার পরে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা, এগুলা মানুষ এখন আর ভালোভাবে নেয় না। মানুষকে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে হয়, এবং তাওহীদের দাওয়াত, সালাত এবং সিয়ামের দাওয়াত দিতে হয়। এটা সব বাস্তবতা, কিন্তু আপনাদের তা কিছুই দেখা যাইতেছে না।